আরো বলেছেন আমরা কারো বিরুদ্ধে অন্যায় মিথ্যা ভাবে অত্যাচার নির্যাতন বা মিথ্যা মামলা আমরা দিব না। আমরা অনেকে মামলা খাইছি, কিন্তু এটা আমরা করবো না। আমরা এটা খাতে আদম মৃত্যুতে বেশি গোটা দেশবাসী শুনবে। শান্তি স্থাপন করতে গেলে কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়রানি এটা আমরা করতে চাই না। এটা আমাদের দেশের খালেদাদের নির্দেশনা। এরপরে উনি যে তার যে ইচ্ছাগুলো ছিল দেখেন, সেটা হলো যে গোটা দেশের উন্নয়নের কথা সবসময় বলেছেন। ওনার মাথার মধ্যে ছিল দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এলাকা দেশের উন্নয়ন করা। আমাদের যদি বগুড়ার দিকে আমরা তাকাই, সেটা হলো যে বগুড়ার যে উন্নয়ন, আজকে আমাদের এয়ারপোর্ট, যেটা বগুড়ার কথা বলি, বগুড়ার যে এয়ারপোর্ট আমরা 20 বছর আগে বিএনপি করে রেখেছিল, এইটা এয়ারপোর্ট তার চালু হয়নি, হয়ে গেছে কি এয়ারপোর্টকে দিতে হয়েছে। ইতিমধ্যে ঘোষণা হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে। অর্থাৎ আগামী দিনে আমাদের বেগম খালেদাদের যে ইচ্ছা, এটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হলে আমরা যারা হজে যাবেন তারা বগুড়া থেকে চলে যাবে সৌদি আরবে। আমাদের দেশের ছেলেরা যারা কর্মসংস্থানের কর্মের জন্য বিদেশে যাবে, প্রবাসী যারা দেশে সৌদি আরব, আবুধাবি কিংবা মালয়েশিয়া যাবে, তারা ঢাকায় যাইতে হবে না, বগুড়া থেকে তারা বিভিন্ন এলাকায় যাবে। এটা হলো বেগম খালেদার যে ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা আমরা চেষ্টা করবো আগামী দিনে তার ইচ্ছাটা পূরণ করার মাধ্যমে তার এলাকার মধ্যে যে দায়িত্ব, এটা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। শহীদ মেডিকেল কলেজ আপনি জানেন এটা ওই সময় হয়েছে, বুঝতে না, খালেদার সময় তখন হয়েছে। এটা যদি না থাকতো, আগে আমরা রাজশাহী যেতাম, বগুড়া কোনো চিকিৎসা ব্যবস্থা আমাদের ছিল না। আমাদের চিকিৎসা ব্যবস্থা রাজশাহী ছিল। আমরা এখন অন্তত বগুড়াতে একটা চিকিৎসা পাচ্ছি, আরো খারাপ রোগ চলে তাকে ঢাকা পাঠাতে হয়। আগামী দিনে ইনশাল্লাহ আমাদের বগুড়ায় শহীদ মেডিকেল কলেজ হসপিটাল যেটা আছে, সেটা দেশের খালেদা জিয়ার ইচ্ছে ছিল আমাদেরকে চিকিৎসার জন্য ঢাকা যেতে হবে না, আমরা ঢাকার সমকক্ষ হসপিটাল ইনশাল্লাহ বগুড়ায় করবো। এটা বেগম খালেদা জিয়ার ইচ্ছা, এটা ইনশাল্লাহ আগামী দিনে প্রতিফলিত হবে। এছাড়াও আপনার এলাকায় আমি বলবো না, নাম না বলি, আপনার এলাকার অনেক দাবি আছে, ব্রিজ কালভার্ট, এটা সেটা, এটা বেগম খালেদা জিয়ার যে ইচ্ছাগুলো ছিল এলাকার, তার ভিত্তিতে এটা ইনশাল্লাহ আমরা বগুড়াবাসী দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিলাম। ইনশাল্লাহ আমরা এই 17 বছরের হিসাব 1 বছরের মধ্যে কড়াই গন্ডা আদায় করে নিব, যদি আমরা সুযোগ আসে। এটা তাকে এমপি হিসাবে গ্রহণ করে নিও মাবুদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।